তৈপুর সুইচ গেট আশুলিয়া জিরাবোর্ড থেকে একটু পূর্ব দিকে হাঁটলে বা অটোর মাধ্যমে এই জায়গাটিতে আসা যায়। যেহেতু এটি তুরাগ নদী এবং তুরাগ নদীর মাঝ দিয়ে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ওনার আমলে এই বাঁধটি নির্মাণ করা হয় এবং এই বাঁধের সৌন্দর্য অবলোকন করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিদিন এখানে ঘুরতে আসে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই জায়গাটির সৌন্দর্য সবচেয়ে বেশি মানুষকে বিমোহিত করে বা আকর্ষণ করে থাকে। যেহেতু শীত মৌসুম ছিল, যার কারণে নদীতে পানি কম এবং লোকজনের আনাগোনাও কম ছিল। যেহেতু বর্ষাকালে মানুষজন এই নদীতে মাছ শিকার এবং অন্যান্য কাজে এখানে আসে, ঘুরতে আসে। প্রতিনিয়তই এই রাস্তাটি মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই বাঁধের উপর দিয়ে যে রাস্তাটি, এর মাধ্যমে মূলত মানুষজন গাজীপুরের টঙ্গী, গাছা, পলাশসোনা, বোটবাজার বা অন্যান্য জায়গায় যাতায়াত করে থাকে এবং ঈশ্বরকান্দি যাওয়ার যে প্রধান রাস্তা, সেটি মূলত এই রাস্তাকে বা এই পথকে ধরা হয়ে থাকে। মানুষজনের, এই অঞ্চলের মানুষজনের অনেক দিনেরই একটি প্রাণের দাবি ছিল এই রাস্তাটি যেন চলাচলের জন্য আরেকটু প্রশস্ত এবং পাকা করে দেওয়া হয়, যাতে বিভিন্ন যানবাহনের সাহায্যে নদীর অপর প্রান্তে যাতায়াতের মাধ্যমটি আরও সহজতর হয়। যেহেতু প্রতিদিনই এই বাঁধের উপর যে রাস্তা, তার মাধ্যমে মানুষজন বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, যার জন্য এই পথটি বা এই রাস্তাটি পাকা হওয়া এটা অনেক দিনেরই দাবি। এবং এই রাস্তাটি যদি পাকা হয়, দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে ঘুরতে আসা মানুষজন বা যাতায়াতের জন্য বা যে কোনো কাজের জন্য এই জায়গাটির আবেদন মানুষের কাছে আরও বেশি পৌঁছাবে মনে করা হয়ে থাকে। তবে এই জায়গাটা বা এই বাঁধ একে কেন্দ্র করে মূলত মানুষজন এখানে আসে, বিশেষ করে যখন গ্রীষ্মকালে প্রচণ্ড চারদিকে তাপদাহ বা গরম, তখন এই জায়গাগুলোতে বিভিন্ন নির্দিষ্ট দূরত্বে কিছু গাছ আছে, যার নিচে এসে ছায়ায় আশ্রয় গ্রহণ করে থাকে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন এখানে ঘুরতে আসে পরিজন নিয়ে এবং নদীতে মাঝে মধ্যে নৌকা দিয়েও ঘুরতে দেখা যায়। তবে বর্ষাকালে মূলত এই নদীর যে আসল সৌন্দর্য সেটা ফুটে ওঠে চারদিকে অথই পানি, যা আসলে অবর্ণনীয় বলা যায়। এবং এই জায়গাটিকে অনেকেই তুলনা করে থাকে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, সেই অঞ্চলের সাথে, যেহেতু দুপাশে প্রচুর পরিমাণ পানি থাকে। এই জন্য শীতকাল থাকাতে নদীর বা চারদিকের পানি পরিমাণ একেবারে কম, তবে বর্ষা মৌসুমে পানির জন্য আসলে কোনো কিছু দেখাই যায় না বলা চলে। এই বাঁধের বিভিন্ন জায়গা আসলে বিভিন্ন সময়ে বর্ষা মৌসুমে বা বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে বিভিন্ন জায়গায় বাঁধের যে অবস্থা তা অনেকটা শোচনীয় এবং সংকুলান। তাই এটা আসলে সংস্কার করা উচিত এবং যাতে যানবাহন বা অটো এগুলা একটু চলতে পারে, তার জন্য এই রাস্তাটি আর একটু প্রশস্ত হওয়া উচিত এটা। এবং অনেক সময়